ছাত্রলীগও এনসিপিতে যোগ দিতে পারবে। নাহিদ ইসলামের কাছ থেকে এরকম কথা মানুষ কষ্ট পাইছে বা আমরা কষ্ট পাইছি। বিষয়টা এরকম কষ্ট পাওয়ার জায়গায় চলে গেছে যে যেই ছাত্রলীগের সাথে ফাইট করে জুলাই গণঅভ্যুত্থান হয়েছে বা যারা সমন্বয়ক হয়েছে তারা কিন্তু ফাইটটা করছে ফেসিবাদের বিরুদ্ধে। ফেসিবাদ ছিল কারা? আওয়ামী লীগ, ছাত্রলীগ, নিষিদ্ধ বর্তমান সংগঠন। তো আসেন আমরা যদি একটু বিচার বিশ্লেষণ করি, আমরা যদি একটু গভীরে যাই, আমরা যদি একটু মাথায় চিন্তা ভাবনা করে একটু জাস্টিফাই করি, সেই ক্ষেত্রে আসলে কি দাঁড়ায়। নাহিদ ইসলাম তিনি কি বলছেন? কেউ আগে ছাত্র দল, ছাত্র শিবির, ছাত্র অধিকার পরিষদ বা ছাত্রলীগ যেখানেই থাকুক না কেন তার সেই পরিচয় এখানে গুরুত্ব পাবে না। কেউ এনসিপিতে যুক্ত হলে তাকে দলের আদর্শ ধারণ করে সংগঠক ও নেতাকর্মী হিসেবে কাজ করতে হবে। তবে ফেসিবাদী কর্মকাণ্ডে জড়িত, গণহত্যায় অংশগ্রহণকারী বা সমর্থনকারী, চাঁদাবাজি ও দুর্নীতির অভিযোগে অভিযুক্ত কিংবা সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত কোনো ব্যক্তি এনসিপিতে যোগ দিতে বা থাকতে পারবে না। নাহিদ ইসলাম বর্তমানে একটা দলের প্রধান। সর্বস্তরের মানুষ আসুক এটাই তিনি চান, কিন্তু ক্লিন ইমেজের মানুষ। সে কিন্তু লাস্টে বলে দিছে, না নাহিদ ইসলামের পাচাটার আমার দরকার নাই, নাহিদ ইসলামের সাপোর্ট নেওয়ারও আমার দরকার নাই, লিগেল কথাটা বলতে হবে। লিগেল কথায় যদি কারো পক্ষে হয়ে যায় সেইখানে আসলে আমার মনে হয় কিছু করার থাকে না। নাহিদ ইসলাম দল প্রধান হয়ে তার দল কিভাবে ভারী হবে, তার দল কিভাবে স্ট্রং হবে, এইটাই চাওয়া পাওয়া থাকবে। কিন্তু সেখানে কিন্তু সেটা পাশাপাশি সে এটাও স্পষ্ট করে দিছে যে ফেসিবাদের সাথে, গণহত্যাকারীর সাথে যুক্ত বা সন্দেহকারী বা হচ্ছে কোনোভাবে ইনক্লুডেড সে কিন্তু এনসিপিতে থাকতে পারবে না বা যুক্ত হতে পারবে না, এটা কিন্তু ক্লিয়ার। এখন আসেন, এই জিনিসটা যেভাবে খুব বাজেভাবে প্রচার হচ্ছে যে ছাত্রলীগও এনসিপিতে যোগ দিতে পারবে, বিষয়টা প্রচার হচ্ছে এভাবে একটুখানি কাট করে বা দুই লাইন প্যারা লিখে, দুইটা সেন্টেন্স লিখে যে নাহিদ ইসলাম বলছে ছাত্রলীগও এনসিপিতে ঢুকতে পারবে বা যুক্ত হতে পারবে। বিষয়টা কিন্তু সেটা না। এখন না, এই কথা ছাত্রলীগ নাহিদ ইসলামের মুখ থেকে আসা, সে ক্লিন ইমেজের ছাত্রলীগ হোক বা যে ইমেজের ছাত্রলীগ হোক, মানুষের যুক্তি তর্কের জায়গায় টু দ্য পয়েন্টের যে কথা যে ছাত্রলীগ ক্লিন ইমেজ আর ভালো ইমেজ আর খারাপ ইমেজ বুঝি না, ছাত্রলীগ মানে ছাত্রলীগ, তারা নিষিদ্ধ। নাহিদ ইসলাম এই কথাটা কেন বলবে? এখানে পয়েন্টের কথা, ইমোশনের জায়গা আছে। কারণ এনসিপি হচ্ছে এমন একটা সংগঠন, এমন একটা রাজনৈতিক দল যারা জুলাইকে ধারণ করে। বুঝতে পারছেন কিনা? মানে মনে হচ্ছে যে জুলাইয়ের যে একটা হোম সেটা হচ্ছে এনসিপি। জুলাইয়ের যে সম্মুখীন সারির যেই নেতাগুলো, যেই ম্যানগুলো, এগুলো কিন্তু এনসিপিতে আছে। এবং সংসদে যদি আপনি খেয়াল করেন তাহলে কিন্তু দেখবেন যে সংসদে বসে গলা ফাটানো বলেন, কথা বলা বলেন, যুক্তিতর্ক দিয়ে আলোচনা সমালোচনা বলেন, এটা কিন্তু এনসিপির লোকম্যান কয়েকটা হলেও, অল্প হলেও কিন্তু তারা কণ্ঠস্বর চালিয়ে যাচ্ছে, যেভাবে তারা কণ্ঠস্বর চালাইছিল জুলাই গণ অভ্যুত্থানের আগে। তারা কিন্তু এখনো ফাইট করে যাচ্ছে। তো ওই দিক থেকে কিন্তু মনে হয় যে এনসিপির এস্টাবলিশড হওয়াটা গুরুত্বপূর্ণ। এই বাংলাদেশের এনসিপি সংস্কারের পক্ষে কথা বলছে বা কাজ করছে বা গণমানুষের কথা বলে। অন্য দল গণমানুষের কথা বলে, এনসিপিও বলে। এনসিপির এখানে আমি যে 5-8 সাহসের বিষয় সেরকম না, টু দ্য পয়েন্টের যেটা কথা যে মানুষজন বলতেছে এখন নাহিদ ইসলাম সে ছাত্র দল বলছে, ছাত্র অধিকার বলছে, এদিক সেদিক সবই বলছে, সেই কথার স্পিরিটে ছাত্রলীগ এসে গেছে নাকি নর্মালি সে ছাত্রলীগের কথা বলছে এটা তিনিই ভালো জানে। কিন্তু তিনি কিন্তু এটা স্পষ্ট করে দিছে যে আবার একবার পরে শুনাইলে ক্লিয়ার হয়ে যাওয়া যাবে। তবে ফেসিবাদী কর্মকাণ্ডে জড়িত, গণহত্যায় অংশগ্রহণকারী বা সমর্থনকারী, চাঁদাবাজি বা দুর্নীতির অভিযোগে অভিযুক্ত কিংবা সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত কোনো ব্যক্তি এনসিপিতে যোগ দিতে বা থাকতে পারবে না, এটা কিন্তু ক্লিয়ার। সে ছাত্রলীগ হোক আর ছাত্র দল হোক। এখন আপনি যদি এই যে তার কথা ফেসিবাদী কর্মকাণ্ডে, গণহত্যায় জড়িত থাকেন, আপনি যদি ছাত্রলীগ হন, ছাত্র দল হন, ছাত্র অধিকার পরিষদের হন, ছাত্র শিবির হন, যেই হন না কেন, আপনি তো ওই সিস্টেমে আটকে যাবেন। এখন আসেন যে লোকাল পর্যায়ে ছাত্রলীগের আতঙ্ক এখনো আছে। কারণ ছাত্রলীগ ক্লিন ইমেজের হোক, খারাপ ইমেজের হোক, তারা নিজেরাও জানে যে তারা কি কাজ করে আসছে। এই জন্য এই কাজের জন্য, এই গণহত্যা করার জন্য কিন্তু তারা কোনোভাবেই কিন্তু সরি না, কোনোভাবেই অনুতপ্ত না। ভিতরের যেটা কথা সেটা হচ্ছে যে
যখন আমরা জুলাই আগস্ট আন্দোলন করতেছিলাম, সেই আন্দোলন চলাকালে বরিশাল, আমার মনে আছে স্পষ্ট, 12 জুলাই বরিশাল বিশ্ববিদ্যালয়ের সামনে, গেটের সামনে বসে যখন স্লোগান মিছিল মিটিং বরিশাল বিশ্ববিদ্যালয়ের ভাই বোনদের সাথে দিচ্ছিলাম, তখন ওই বক্তব্য এখনো আছে, ভিডিওতে পাওয়া যাবে খুঁজলে, যে একটা সুসংবাদ আছে, এরকম একটা আমি কথা বলছিলাম। সুসংবাদটা কি, যে একটু আগে ফেসবুকে স্ক্রলিং করে আসলাম, সেখানে দেখে আসলাম যে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ দেশের বিভিন্ন জায়গার ছাত্রলীগের পোস্টেড নেতাকর্মীরা তারা স্বেচ্ছায় পদত্যাগ করছে। এখন তাহলে ওই ছাত্রলীগের ছেলেরা, ওই ছাত্রলীগের মেয়েরা, তারা কি গণহত্যার সাথে জড়িত কিনা বা সাপোর্ট করছে কিনা, তারা কিন্তু বেরোয় আসছে যে যারা মানুষ মারে এদের পক্ষে থাকা সম্ভব না। ওই দিন দেখলাম ছাত্রদলের এক ভাই কোথায় যেন পদত্যাগ করছে, যে বিএনপির বর্তমান কর্মকাণ্ডের সাথে থাকা সম্ভব না, আমি পদত্যাগ করলাম। এখন এটা মানুষের বিবেকে নাড়া দিতেই পারে, প্রতিটা বিবেক তো কারো কাছে বিক্রি করে দেওয়া না। তো এখন ওই যে ওই সময় যারা ছাত্রলীগ ছিল, যারা পদত্যাগ করছে, তারা কি এই গণহত্যার সাথে জড়িত, তারা কি যোগ দিতে পারবে কিনা, এই প্রশ্ন রেখে গেলাম, এই প্রশ্ন থেকে গেল। এখন আওয়ামী লীগ তারাও তো মানুষ। এখন ধরেন আমরা বলি হাসিনা খুনি, হাসিনা কি সরাসরি এসে কাউকে গুলি করছে? করে নাই, হাসিনা অর্ডার করছে। তারপরও কিন্তু হাসিনা আমাদের মেইন আসামি, মেইন গণহত্যাকারী। তো বিষয়টা ওখানে যে ছাত্রলীগ করতো সে, কিন্তু সে ছাত্রলীগের, আওয়ামী লীগের ওই ফেসিবাদী কর্মকাণ্ডে সে সাপোর্ট করতো না, ওই সময় সে পদত্যাগ করছে। ভাই এখন এসে সে মনে হচ্ছে যে আমি, বা আগামী 20 বছর পরে, যে আমার আমার আমি ভুল হয়েছে, আমি এখন এনসিপিতে যাব। তো এই যে ব্যাপারটা, এনসিপি মানুষের একটা সফট কর্নারের জায়গা। এইখানে নাহিদ ইসলামের কাছ থেকে ছাত্রলীগ কতটা উল্লেখ করাটাই মানুষের ভিতরে মনে কষ্ট পাইছে মানুষ। এটা আপনি মানেন আর না মানেন, মানুষের চাওয়া পাওয়া ছিল যে ছাত্রলীগের কোনো কথাই উঠবে না, কিন্তু যুক্তিতর্কের জায়গা দিয়ে দিন শেষে তো আমরা সবাই মানুষ। ওইখানে যদি আমরা কথা উঠাই বা প্রশ্ন তুলি যে যারা ওই আন্দোলনের সময় পদত্যাগ করছে, তারা তো আওয়ামী লীগের এই ফেসিবাদের এই গণহত্যার সাথে জড়িত না, তারা কি ঢুকতে পারবে কিনা, প্রশ্ন থেকে গেল।